গরুর নেহারু রান্নার রেসিপি দেখাবো। ফুল রেসিপি দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমরা পরোটা দিয়ে খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। যদি সাদা রুটি দিয়ে খেতাম আরও ভালো লাগতো। এখন নেহারুগুলো অনেক বড় বড়, এগুলো পরিষ্কার করে নিলাম। এখন রান্না করব। দুটা খুরা পায়ের গরুর, এটাও পরিষ্কার করে নিলাম। একসাথে রান্না করব, সব কিছু তৈরি করে নিলাম। এখন মশলা দিয়ে চুলার উপরে বসিয়ে দিব। একটা একটা করে নেয়ারগুলা পাতিলে দিয়ে দিব। অনেক বড় মাংস আছে। দারচিনি, তেজপাতা, এলাচ, লং, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দিব। পরিমাণ মতো করে দিতে হবে। সিদ্ধ হতে অনেক সময় লাগবে, সেই জন্য অনেক পানি দিতে হবে। কিন্তু লবণটা কম দিবেন। লবণ বেশি দিলে পরে পানিটা শুকাইতে তখন শুকাই গেলে কড়া হয়ে যাবে। যখন শুরু থেকে লবণ কম দিবেন, পরবর্তীতে যদি লাগে আবার দেওয়া যাবে। সব কিছু দিয়ে আমি চুলার উপরে বসিয়ে দিলাম। 2 দিন রান্না করব এটা, সেজন্য অনেক পানি দিছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে। আজকে খেতে পারবো না, আজকে সারাদিন রান্না করব, আগামীকাল খাবো পরোটা দিয়ে। এখন স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দিব। পরের দিন চলে আসলাম। পরের দিনে দেখেন অনেক পানি শুকিয়ে ফেলছি। এখন বার্গার দিব, তেঁতুল দিব। তেঁতুল ভিজে রাখছি, এখন গুলি টকের জন্য। তেঁতুলের গুলাই পানিগুলা দিয়ে দিব। তখন ঝোলটা অনেক মজা হবে, অসাধারণ। নেহারু খেতে অনেক মজা। এখন বার্গার দিব, সেই জন্য পেঁয়াজ কুচি এখানে অনেকগুলো দিছি, এটা লাল লাল করে ফেলবো। এখন দিয়ে দিব। বড় পাতিল, সেই জন্য দেখা যান না, অতিরিক্ত ধোঁয়া হচ্ছে। সত্যি বলতে নেহারুগুলো অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্য পাতিলে ঢেলে নিলাম। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।